গত দুদিন যাবৎ দেখতেছি ইউটিউবে ফেসবুকে একটা তথ্য, তা হলো 2023 সালের নুরুস্তা নাকি বাতিল। এটা সম্পূর্ণ একটা বানোয়াট কথা। এই তথ্যে কেউ কান দিবেন না, কেননা এমনিতেই 60,000 মানুষ ইতালি যাওয়ার জন্য খুবই ভুক্তভোগী। তার উপরে এমন তথ্য যদি দেয় তাহলে মানুষের মাথায় এমনিতে আসমান ভেঙে পড়বে। তো এমন খবরে আসলে আপনারা কেউ কান দিবেন না, কেননা ইটালি এম্বাসি থেকে বা ইটালি ওয়েবসাইটের মাধ্যমে এমন কোনো তথ্য দেওয়া হয়নি, যার ফলে এটা একটি সম্পূর্ণ বানোয়াট কথা। আর যদিও এমন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে সবচেয়ে বড় বিষয় হলো, যদি এমন কোনো তথ্য বা এমন কোনো খবর পান তাহলে আপনারা একটু কষ্ট করে ইতালির ওয়েবসাইটে একটু চেক করবেন, তাহলে আপনারা সত্য খবরটা অবশ্যই পেয়ে যাবেন। কারণ অনেক দিন যাবতীয় আপনারা ঝুলতেছেন 2023 সাল 24 সালের নুরুস্তা নিয়ে। তবে যারা 2023 সালে আছেন অথবা 24 সালে আছেন, আপনারা কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট যেহেতু নিতে পারতেছেন না, নিতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিতে পারবেন এই বিষয়টা হলো, যদি আপনার যে মাধ্যমে আবেদন করেছেন ওই মাধ্যম যদি সঠিক হয় এবং মালিক যদি ভালো হয়, কথাটা একটু লক্ষ্য করে শুনবেন। মালিক যদি ভালো হয়, আপনার মাধ্যম যদি পরিশ্রমিক হয়, দৌড়াদৌড়ি করতে পারে, আর দ্বিতীয়ত হলো যে উকিলের মাধ্যমে আবেদনটি করা হয়েছে ওই উকিল যদি শক্ত হয়, মানে তার যদি ওইরকম ক্ষমতা থাকে, তাহলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়াও আপনি 2023 সালের নুরুস্তা জমা দিতে পারেন। তো এইটুকুই ছিল আসলে মূল কথা। আপনারা যদি আপনাদের মালিক পক্ষ বা আপনাদের অন্যান্য উকিল বলেন, অন্যান্য মাধ্যম যদি সঠিক মনে হয়, তাহলে আপনারা ওইরকমভাবে যোগাযোগ করে পেপুত্তরার মাধ্যমে আপনারা আপনাদের নুরুস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়াই জমা দিতে পারবেন বাংলাদেশ ইটালি এম্বাসিতে। তা আসলে অবশ্যই আপনারা গুজবে কান দিবেন না, কেননা নানান কথাই মানুষ অবশ্যই ভিউ কামানোর জন্য বলে। তবে আপনার একটু যে বিষয়টি আপনাদের কাছে ডাউট মনে হবে, অবশ্যই আপনারা ইতালি বিএফএস গ্লোবাল যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে দেয়া আপনারা দেখবেন যে তথ্যটি দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে তো সত্যি, আর যদি না দেওয়া থাকে তাহলে তো এটা ফেক। তো অবশ্যই 2023 সালের নুরুস্তা বাতিল করা হয়নি, এটি একটি ভুয়া নিউজ। তো এই নিউজে অবশ্যই আপনারা কান দিবেন না। তবে গত 2 দিন আগে যে আন্দোলন হয়েছে ওই আন্দোলনে কী সুফল হয় আর কী কুফল হয় এটা বলা বড়ই মুশকিল, কারণ আন্দোলনে কোনো সঠিক ফয়সালা আসবে ওই রকম মনে হয় না। তবে আশা করি আল্লাহ পাক যেন তাদের উপর রহমত ধারণ করে, কেননা প্রায় 60,000 মানুষ 2-3 বছর যাবৎ ঝুলতেছে, এটার জন্য একটি সঠিক ফয়সালা হয়। এখন বলি, আসল কথায় আসি। এখন কথা হলো, আমি তো কথা বললেই দোষ, অনেকে উল্টাপাল্টা কমেন্ট করেন, আর আপনারা কমেন্ট করেন, তাতে আমার কোনো যায় আসে না। আর অবশ্যই কে কোন শহর থেকে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসল কথা হলো, এখন যে কথাটা বলতে চাচ্ছি তা হলো, মোটামুটি আমরা ইটালি যাওয়ার জন্য বেশ আবেদন করেছে, আর ইটালি সরকার মাত্র নিবে 70,000 লোক। সবচেয়ে মজার যে বিষয়টা, আর এই তথ্যটা বলার পর অবশ্যই আপনারা আমাকে গালিগালাজ করেন, তাতে কোনো আমার যায় আসে না। 70,000 নুরুস্তা মোট কথা বলতে গেলে গোটা পৃথিবীতেই, গোটা পৃথিবী বলতে যেই 30-32টা কান্ট্রি থেকে নিবে, তার মধ্যে নুরুস্তা হলো উঠবে 70,000। এর মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা বাঙালি হলো 60,000। এটা ভাই কীভাবে সম্ভব? এটা আসলে কিভাবে সম্ভব? শুধুমাত্র বাংলাদেশিদের জন্য 60,000, এটা কি সম্ভব? যেখানে 32-33টা দেশ, গোটা 32টা দেশের যৌথভাবে বাগবাটোয়ারা করে দিয়ে তারা লোক নিবে 70,000, ওইখানে বাংলাদেশেরই নুরুস্তা জমা হয়েছে 60,000। এর যদি আপনারা এভারেজে একটা জরিপ করেন তো 10টা করে জরিপ করতে পারেন, তা ধরলে তো মোটামুটি 32,000-এর মতন হয়। তো সেখানে আমরা শুধু বাংলাদেশির 60,000, তা আমাদের দেশেই কিন্তু একমাত্র এইসব নুরুস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না, যায় ঝামেলা অনেক বেশি ভুক্তভোগী। তবে যাক, ওইদিকে আমি যাব না, ওইদিকে গেলে অনেকে কষ্ট পায়।
তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসবো। সে পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।